আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 1 জুন বুধবার 2026। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, বন্যা ও আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় চলমান রয়েছে বর্ষাকাল। দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ুর কারণে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণ বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এমন পরিস্থিতিতে এখনও রাজশাহী, ঢাকা, খুলনা এই অঞ্চলগুলোতে অব্যাহত রয়েছে হালকা বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ এবং সারা দেশের মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আরও বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দেশের উত্তরাঞ্চলে হতে পারে পাহাড়ি ঢল, দেখা দিতে পারে জনদুর্ভোগ। এছাড়াও আজ রাতের মধ্য থেকে সকালের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তো আজ 30 জুন মঙ্গলবার এবং আগামীকাল 1 জুন বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়া আপডেট, খবর এবং পূর্বাভাস জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘামালা স্যাটেলাইট রাডারে। কিছুক্ষণের মধ্যেই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, হোমনা, নরসিংদী, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, কেন্দুয়া এই অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর এবং যশোর, তারপরে বনগাঁ এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কোচাতপুর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই দৌলতপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, ডালু, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপরেও হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে। এদিকে গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর, বালুরহাটা, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। তবে কুড়িগ্রাম, ভুরিঙ্গামারী, নাগেশ্বরী, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের হাবড়া, বনগাঁ এবং কলকাতা, ভাটাপাড়া এই অঞ্চলগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বনগাঁ, সেখানে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা যদি মঙ্গলবার 30 জুন সন্ধ্যা 6টায় দেখি, তখন দেখা যাচ্ছে যে ফরিদপুর এবং তার আশেপাশের অঞ্চল, মহেশখালী, বোয়ালমারী, মাগুরা, পাংশা, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সখীপুর, যশোর এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে পাবনা, নাটোর, রাজশাহী এবং বহরমপুর, ভারতের করিমপুর, কৃষ্ণনগর, তারপরে ভাটাপাড়া, কলকাতা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বর্ধমান, তারপরে দুর্গাপুর, আফজল, সিউড়ি এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ভুরিঙ্গামারী, নাগেশ্বরী, দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে সিলেট, বড়লেখা, জোস্তপুর এবং মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাইল, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপরেও হালকা মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। আমরা যদি রাত 9টায় দেখি, তখনও দেখা যাচ্ছে যে সিলেট, জোস্তপুর, মৌলভীবাজার, দিরাইল এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন আছে। এদিকে জামালপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপরে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, বনগাঁ, নড়াইল অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে ফেনী, ফটিকছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটির আকাশও হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি 1 জুলাই আমরা যদি দেখি, তখন দেখা যাচ্ছে যে
ঢাকা, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, খুলনা এবং বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, বালুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, তারপরে ভুরুঙ্গামারী, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 3টা, 4টা, 5টা, 6টার ওইদিকে দেখি, সকাল 6টা, ভোর 6টা, তারপরে দেখা যাচ্ছে যে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ভুরুঙ্গামারী, নীলফামারী, পঞ্চগড় এই অঞ্চলগুলো হালকা মেঘাচ্ছন্ন আছে। এদিকে বালুরহাট, বনগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চল, নাটোর এই অঞ্চলে হালকা মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভারতের করিমপুর, বহরমপুর, সালার, রামপুরহাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, বনগাঁ, ভাটাপাড়া, হাবড়া, কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল 6টায়। বাংলাদেশের মাদারীপুর এবং চাঁদপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি থেকে বিশেষ করে ভেদরগঞ্জ এবং জাজিরা এই অঞ্চলে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রামপুর, মোহনগঞ্জ, নোয়াখালী, বালুরহাট, ফেনী এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে উদয়পুর, আগরতলা এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, সিলেট এ অঞ্চলের উপরেও হালকা মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশ মোটামুটি পরিষ্কার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার সকাল 9টার দিকে খেয়াল করি, তখনই দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর এবং হোমনা, ঢাকা সহ নরসিংদী, গাজীপুর, আগরতলা, উদয়পুর এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বড়লেখা এ অঞ্চলে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, জগন্নাথপুর, শতকা, সুনামগঞ্জ, দিরাইল, কেন্দ্রা, মোহনগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তরে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ভারতের বহরমপুর, করিমপুর, সালার, রামপুরহাট এবং সিউড়ি অঞ্চলগুলোতেও মেঘযুক্ত আকাশ দেখা যাচ্ছে। আমরা যদি দুপুর 1টায় দেখি, তখন যশোর, নড়াইল, বনগাঁ, সাতক্ষীরা, খুলনা এবং মোংলা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, মাদারীপুর এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, হোমনা, কুমিল্লা, উদয়পুর, আগরতলা, আমবাসা, হবিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বিশেষ করে সিলেট সদরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি জামালপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম এই অঞ্চলগুলো দেখি, তারপরেও দেখা যাচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন, অর্থাৎ বৃষ্টি হবে না, তবে আকাশে মেঘ দেখা যাবে, আকাশ রোদ উঠবে না। আমরা যদি বিকাল 4টায় দেখি, তখন দেখেন বাংলার আকাশ সহ ভারতের সম্পূর্ণ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, ফারাক্কা এবং নওগাঁ, নাটোর, তারপরে ভারতের করিমপুর, বাংলার চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যশোর, ঝিনাইদহ, নড়াইল এবং ফরিদপুর, টাঙ্গাইল, দিনাজপুর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ অঞ্চলগুলোর আকাশে হালকা মেঘ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, দিরাইল, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের আকাশ পরিষ্কার থাকবে। তবে এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি এবং তার আশেপাশের অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার সন্ধ্যা 6-7টায় দেখি, তখনই দেখা যাচ্ছে যে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টি হচ্ছে। আমরা যদি রাত 9টার দিকে দেখি, তারপরেও মেঘ বৃষ্টি বোঝা যাচ্ছে। এবং বৃহস্পতিবার সকাল রাত 8টার দিকেও মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। নিজে কোথাও ভ্রমণে যাওয়ার আগে নিজের এলাকার আবহাওয়া যাচাই বাছাই করে ভ্রমণে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।